আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুমি যে চোখ দিয়ে দেখো এই চোখটা আমি তোমাকে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে চোখ দিয়ে দেখি এই চোখ আমাদেরকে কে দিলেন? আল্লাহ দিলেন। তো আল্লাহ আমাদেরকে চোখ দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন যে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুমি যে চোখ দিয়ে দেখো এটা কি আমি দেই নাই? কি বলেন? কে দিছে? আল্লাহ দিছে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তুমি যে কথা বলো এই কথা বলার মতো হিম্মত শক্তি এটা কিন্তু আমি দিছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখ দিয়ে দেখার মতো এটা কে দিলেন? আল্লাহ। আমরা যে চোখ দিয়ে কথা বলি, কথা বলার মতো শক্তি কে দিলেন? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দেখার মতো সুযোগ দিলেন, কথা বলার মতো সুযোগ দিলেন, আসুন আমরা কিছুটা সময় যে আল্লাহ আমাদেরকে ঠোঁট দিলেন কথা বলার জন্য, ওই জবানটা ছেড়ে দিয়ে আসুন সেই মহান মনিবকে অন্তর থেকে একটু ডাকি। সুবহানাল্লাহ বলেন। একটু দিল থেকে জবান থেকে একটু আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমাকে ডাকো আমি কিন্তু তোমার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন এই যে এখন যদি রাত্রটা যত গভীর হয় এই সেঙ্গারসোর বাজারের দোকানপাট গুলো কিন্তু তত বন্ধ হবে। কথা ঠিক না? ঠিক। দুনিয়ার দোকানপাট গুলো সব বন্ধ হয়ে যাবে রাত্র যখন যত গভীর হবে। কিন্তু আমার আল্লাহর অফিসের কার্যক্রম ভিন্ন। রাত্র যখন যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা তত খুলে যায়। তো সেই জন্য আসুন আলোচনার শুরুতে যে মহান মনিব আমাকে দেখার মতো সুযোগ দিলেন, আমাকে কথা বলার মতো সুযোগ দিলেন, সেই ঠোঁট দিয়ে অন্তর থেকে মহান মনিবকে আমরা একটু প্রাণ ভরে ডাকি। সকলে একটু জবান খুলে পড়েন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তালে তালে বলুন আল্লাহু আকবার। পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নাকি এই যে মাহফিলের মধ্যে আসছেন সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, বলতেছেন না? জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন এটা বিশ্বাস করেন?
আরো জোরে বলেন, বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আচ্ছা, আমাদের জন্য কি জান্নাত বানায় রাখছেন না বানাবেন? জান্নাত কিন্তু আমাদের জন্য অলরেডি বানায় রাখছে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না, কেউ অসুস্থ হবে না, কারো মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে গিয়েও কিছু কিছু মানুষ আফসোস করবে। আমার কথা কি বুঝতেছেন? রাসূল বলেন, জান্নাতের ভিতরে গিয়েও কিছু কিছু মানুষ কি করবে? আফসোস করবে, হতাশ করবে, দুঃখ লাগবে, কষ্ট লাগবে। যে কেন? রাসূল বলেন, জান্নাতের ভিতরে মানুষ গিয়ে আফসোস করবে এই জন্য, একজনের জান্নাতটা আরেকজনের জান্নাত থেকে একটু কোয়ালিটি হবে, একটু ভালো হবে। আমার জান্নাতটা যখন, আমার ভাইয়ের জান্নাতটা যখন আমার থেকে একটু ভালো হবে, তখন আমার মনের মধ্যে চিন্তা থাকবে, আহারে যদি আমি তার মতো জান্নাতটা পাইতাম। সুবহানাল্লাহ বলেন না একটু? আচ্ছা, একটা মানুষ দেখেন, একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রাখছে, ইন্তেকাল করছে, জান্নাত পাইছে। আরেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, মানুষের খেদমত করেছে, যেই মানুষটা শুধু নামাজ পড়ে জান্নাত পাইল, আর আরেকটা মানুষ নামাজও পড়ছে, আনুষঙ্গিক কাজগুলো করছে, তাহলে যে নামাজ পড়ার সাথে সাথে আরো আমলগুলো করছে, তার জান্নাতটা কি একটু ভালো হওয়ার কথা না? কথা বলেন। যদি সবাইকে একই জান্নাত দেওয়া হতো, তাহলে কিন্তু আল্লাহ জালেমের অন্তর্ভুক্ত হয়ে যেত, ঠিক না? ঠিক। সেই জন্য আমলের উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল আর রহমান, আছে কিনা? আছে। এই একটা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা 33 বার বলছেন, শুধুমাত্র একটা কথা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটা কথা কয়বার বলছেন? 33 বার। 33 বার। সেই কথাটা হলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দিছি, তুমি বলো আমার ছোট্ট একটা নিয়ামতকে তুমি কি অস্বীকার করতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ছোট্ট একটা নিয়ামতকে আমরা কি অস্বীকার করতে পারবো? পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গুলো যদি তুমি গণতে থাকো, যদি গণনা শুরু করে দাও, গণতে 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 কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে গুনে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গুণে সম্ভব? গুণে শেষ করা সম্ভব? সম্ভব না। আমাদেরকে হাত দিলেন, আমাদেরকে চোখ দিলেন, চলার জন্য 2টা পা দিলেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, তিনি সৃষ্টি করলেন, সামঞ্জস্য ঠিক রাখলেন, তিনি আমাদেরকে ভাষা শিখাইলেন, তিনি আমাদেরকে দেখার মতো সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাকে যে নিয়ামত দিছি, আমার নিয়ামত যদি তুমি পাওয়ার পরে যদি তুমি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যদি অসন্তুষ্ট হও, তুমি যদি নারাজ হও, তুমি যদি বেজার হও, আমি তোমাকে যে নিয়ামত দিছি, ওই নিয়ামত তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব।
আরো বড় বড় নাউযুবিল্লাহ। ওই নিয়ামত তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে, আরো বড় বড় দরকার আছে। আল্লাহর শুকরিয়া আদায় করবেন সব সময়, যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। অভাবে আছেন আলহামদুলিল্লাহ, কষ্টে আছেন আলহামদুলিল্লাহ, নিয়ামত পাইছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হয়? খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আগে কেউ সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত। বলেন আল্লাহু আকবার। যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত, হিংসা থেকে মুক্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে আমি 1000 বার চেষ্টা করছি আল্লাহর নবীর সাথে দেখা হওয়ার পরে সালাম দিব, আগে সালাম দিব, কিন্তু কোনদিন নবীজির আগে আমি সালাম দিতে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির, আমরা হলাম নবীজির উম্মত। এখন আমরা যে নবীজির উম্মত, নবীজির আদর্শ আমাদের দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি কারো উপর ঈমান আনতে চাও, কারো উপর যদি তোমরা ঈমান আনতে চাও, আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে নির্দ্বিধায়, চোখ বুঁদে, বিনা প্রশ্নে, বিনা তর্কে তোমরা, তোমাদের জন্য তোমাদের আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। সুবহানাল্লাহ। আমাদের আদর্শ কে? আমাদের রাসূল। আমার নেতা, আপনার নেতা, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করা আমাদের উপর ফরজ। কথা ঠিক না ঠিক? আরো বলবেন ঠিক না ঠিক? আল্লাহর নবী যা করেছেন আমাদেরকে তা করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই, কোন মানুষকে ধমক দেন নাই, কোন মানুষের সাথে প্রতারণা করেন নাই, কোন মানুষের সাথে তিনি দুর্ব্যবহার করেন নাই। বলেন না সুবহানাল্লাহ? আজকে মাহফিল শেষ করার পরে, ধরেন এটা কথার কথা, রাত্রে একটা, আমি কথার কথা বললাম, একটা মাহফিল শেষ করার পরে আপনি যখন বাড়িতে যাইবেন, আপনার স্ত্রী ঘুমায় আছে, ঘুমানোর পরে ঘুম থেকে আপনি উঠাইবেন, ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়া আপনি তাকে, আপনার স্ত্রীকে দাওয়াত দিবেন, শোনো আমি যখন রাস্তা দিয়ে আইতেছি, আওয়ার পরে আমাকে একদম দরবেশ আমাকে ধরলো, ধরার পরে আমার মাথার মধ্যে হাত বুলাই দিছে, আর আমাকে বলছে আমি নাকি পিশাব হয়েছি, এখন তুমি আমার কাছে মুরিদ হও। আপনার স্ত্রীকে বললেন রাতের বেলায়। আচ্ছা আপনি বলেন, আপনার স্ত্রী কি আপনার কাছে মুরিদ হবে? আপনার স্ত্রী বললো, মিয়া আপনার যে চরিত্র, আপনি হইবেন পিশাব, আর দুনিয়ার হবলতে মুরিদ হলে আমি হইতেছি না। ঠিক না? ঠিক, আমি হইতাম না। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন সর্বপ্রথম নবুয়তের দাওয়াত দিলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, হযরত খাদিজা একেবারে নির্দ্বিধায়, নিঃসন্দেহে, বিনা তর্কে, বিনা প্রশ্নে, কোনো অভিযোগ ছাড়া, কোনো প্রশ্নপত্র ছাড়া তিনি বলছেন, অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবী। কারণ আপনার মধ্যে যে চরিত্র, এটা কোন সাধারণ মানুষের হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইছি? সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমরা পাইছি?